গ্রেফতার উদয়ন গুহ, দোর্দণ্ড প্রতাপ নেতা, তৃণমূলের প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। তাকে তোলাবাজি, হুমকি, হুঁশিয়ারি, বিভিন্ন থানায় প্রচুর অভিযোগ উদয়ন গুহর বিরুদ্ধে। কলকাতার ফুলবাগানের ফ্ল্যাট থেকে ধৃত, গ্রেফতার প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। আবাসে কাটমানি নেওয়ার অভিযোগ, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার। কিন্তু যদিও বিভিন্ন জায়গায় বিজেপির অভিযোগ যে বিভিন্ন জায়গায় বিভিন্ন থানায় প্রচুর অভিযোগ রয়েছে উদয়ন গুহর বিরুদ্ধে। একসময় বাম নেতা, তারপরে তৃণমূলে যোগ, এবং তারপর থেকে দোর্দণ্ড প্রতাপ, দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা এই উদয়ন গুহর বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। কিন্তু আবাসে কাটমানি নেওয়ার অভিযোগে আজকে উদয়ন গুহ গ্রেফতার। তাকে আজকে কোচবিহারে নিয়ে যাওয়া হচ্ছে, বাই রোড কোচবিহারে নিয়ে যাচ্ছে কোচবিহার পুলিশ উদয়ন গুহকে। আনোয়ার হোসেন, যার অভিযোগের ভিত্তিতে উদয়ন গুহ গ্রেফতার, তিনি কি বলছেন আমরা কথা বলেছিলাম তার সঙ্গে, দেখুন। অভিযোগ হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় দিনহাটা পৌরসভাতে উদয়ন গুহ চেয়ারম্যান থাকাকালীন বেআইনিভাবে গরিব বেনিফিশিয়ারি যারা ঘর পাওয়ার যোগ্য তাদের কাছ থেকে 20,000 টাকা নিয়েছিলেন। দিনহাটা শহরে প্রায় 4.5 কোটি উপরে টাকা তুলেছিল। যার বাড়ি 3 তলা ছাদ আছে বাড়িতে, তাদেরকেও উনি আবাস যোজনা ঘর দিয়েছেন। পুলিশ সেই সময় ব্যবস্থা নেয়নি, কারণ সেই সময় শাসক দল মন্ত্রী ছিলেন। মন্ত্রীর বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, সেই সময় অভিযোগও নিতে চায়নি। পুলিশ প্রশাসন যে আজকে সক্রিয় ভূমিকা পালন করছে, তারা যে আইনের রক্ষক, সত্যি সেটা আজকে প্রমাণিত হচ্ছে। বেলা গুহ দুস্থ মহিলা শিশু কল্যাণ সমিতি একটা আছেই, অথচ তারপরে নতুন করে আর একটা শিশু মঙ্গল কমিটি তৈরি করা হলো। সেটা সম্পূর্ণরূপে বেআইনিভাবে গ্রামের বিভিন্ন এলাকা থেকে প্রত্যেকটা মানুষের কাছ থেকে উনি পয়সা তুলেছিলেন। যারা বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন, সরাসরি যুক্ত ছিলেন বা সমর্থক ছিলেন, তাদের কাছ থেকে জোর জবরদস্তি উনি পয়সা আদায় করেছিলেন। শুধু আবাসে কাটমানি নয়, যেটা বলছিলাম যে কোচবিহারের বিভিন্ন থানায় বিভিন্ন ধরনের অভিযোগ। কি অভিযোগ উদয়ন গুহর বিরুদ্ধে? দিনহাটা হাসপাতালে শিশু ইউনিট বানানোর নামে তোলাবাজির অভিযোগ উদয়ন গুহর বিরুদ্ধে। ভাওয়াইয়া শিল্পীকে খুনের হুমকির অভিযোগ উদয়ন গুহর বিরুদ্ধে। ভোট পরবর্তী হিংসাতেও অভিযুক্ত উদয়ন গুহ। একাধিক ব্যক্তিকে হুমকি দেওয়ার অভিযোগ উদয়ন গুহর বিরুদ্ধে। আবাস পাইয়ে দেওয়ার নামে তোলাবাজিরও অভিযোগ উদয়ন গুহর বিরুদ্ধে। পুরসভার উন্নয়ন তহবিলের নামে কাটমানি নেওয়ারও অভিযোগ উদয়ন গুহর নামে। আর যেটা বলছিলাম, দিনহাটা হাসপাতালে ইউনিট বানানোর নামে কোটির তোলাবাজির অভিযোগ উদয়ন গুহর নামে। আর হুমকি বিভিন্ন সময়ে আমরা দেখিয়েছি, অ্যাম্বিয়েন্সে দেখা যাচ্ছে ফোনে কাউকে থ্রেট করছেন, দেখুন। আমরা সরকারি দল ক্ষমতায় আছি, তারপরে আমাদের পার্টি অফিস বন্ধ। আগামীকাল সকাল 10টায় জেলা নেতারা আমরা গিয়ে সেখানে 2টো পার্টি অফিস খুলবো, কর্মীদের সেখানে বসাবো। যদি ওই পার্টি অফিস আবার ভাঙা হয়, তাহলে সারা জেলায় যেন বিজেপির কোনো পার্টি অফিস ব্যস্ত না থাকে, সেই শপথটা তৃণমূলের প্রত্যেকটা কর্মীকে নিতে হবে। ওই পার্টি অফিসে বসার জন্য যদি কোনো তৃণমূলের কর্মীর গায়ে আঘাত লাগে, প্রত্যেকটা কর্মীর জন্য 5টা বিজেপির কর্মীর গায়ে আঘাত পড়বে, এই শপথটা আমাদের নিতে হবে। আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে 2-1 পিস বিজেপির নেতা কর্মী ভেটাগুড়িতে এখনো আছেন। এইভাবে যদি তৃণমূলের নেতা কর্মীরা ত্রিপুরার বুকে আক্রান্ত হয়, ভেটাগুড়িতে আপনারা শান্তিতে থাকতে পারবেন না, আপনাদের শান্তিতে থাকতে দেব না। এইরকমই বিভিন্ন সময়ে হুমকি দিচ্ছেন। এই ছবি এসেছে আমাদের সামনে, আমরাও দেখিয়েছি। আর আজকে বিজেপির মিষ্টি মুখ, উদয়ন গুহকে গ্রেফতার করার পরেই মিষ্টি মুখ করলেন বিজেপি নেতৃত্ব, বিজেপি কর্মীরা। কারণ উদয়ন গুহর বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ ছিল, বিভিন্ন থানায় অভিযোগ ছিল বিজেপিরও। বিজেপি করতে গেলে উদয়ন গুহ কি অত্যাচার করতেন সেই অভিযোগও ছিল। ওনার নামে অনেক অভিযোগ আছে। 21 নির্বাচনের পরে আপনারা জানেন যে এখানে জাতীয় মানবাধিকার কমিশন এসেছিল, ওই ক্রিমিনালদের যে তালিকা দিয়েছিল
তাতে 1 নম্বর নাম আছে ওনার, নোটলেস ক্রিমিনাল, একজন কুখ্যাত দুষ্কৃতী। তো আজকে উনি হয়তো ভেবেছিলেন যে ভোটে পরে ভেঙে গেছেন, বেঁচে যাব, আইন সবার জন্য এক, এটা পরিষ্কার। গ্রেপ্তার হয়েছে, কালকে নিয়ে আসা হবে, আইন আইনের মতো কাজ করবে। দিনাটার মানুষ খুশি, কি বলবেন? দেখতেই পাচ্ছেন সাধারণ মানুষ আজকে কত আনন্দিত, প্রত্যেকটি মোড়ে মোড়ে এই নিয়ে চর্চা হচ্ছে, কারণ দিনাটা মানুষ মুক্তি পেয়েছে। এতদিন ধরে উনি এত লোকের নামে মামলা, মিথ্যা মামলা দিয়েছে, এটা এই দিনটা দেখাই ছিল আমাদের। 2021 সালের ভোট পরবর্তী হিংসায় যে সারা বিধানসভা জুড়ে ভয়ের বাতাবরণ পরিবেশ তৈরি করেছিল এবং আমাদের কর্মীদের সবসময় উনি কণ্ঠরোধ করে রাখত। কাউকে গাঁজা কেসে ফাঁসানো, কাউকে মার্ডার কেসের আসামি বানানো থেকে শুরু করে মানুষের ঘর বাড়ি, দোকানপাট ভাঙচুর, সমস্ত কিছুর মধ্যে যে যার হাত ছিল তার নাম উদয়ন গুহ। প্রশাসন তাকে অ্যারেস্ট করেছে। চারিদিকে মানুষের মুখে দেখবেন হাসি। সবাই আজকে সেই অন্ধকার পরিবেশ থেকে মুক্ত হয়েছে। সুজিত বসু পরে বলা যায় বড়সড় গ্রেফতারি এই উদয়ন গুহর। উদয়ন গুহ রাজ্যের প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এবং দাপুটে তৃণমূল নেতা। সারাক্ষণ ধরেই তার হুমকি শুনতে হতো বিজেপি নেতাদের, এরকমটাই অভিযোগ। উদয়ন গুহ গ্রেফতারে মিষ্টি মুখ করলেন বিজেপি নেতাকর্মীরা। আজকে ফুলবাগানের ফ্ল্যাট থেকে তাকে গ্রেফতার করে কোচবিহার পুলিশ। তাকে বাই রোড, রাস্তা, সড়ক পথেই নিয়ে যাওয়া হচ্ছে কোচবিহার। আর এই নিয়ে আমরা কথা বলেছিলাম কোচবিহার উত্তরের বিজেপি বিধায়ক সুকুমার রায়ের সঙ্গে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর অনেক দুর্নীতি আছে। এই কয়েক বছর শুধু না, তৃণমূলের আমল না, বামফ্রন্টের আমলেও তার দুর্নীতির কথা আমরা সবাই জানি। সেই জন্য শুধু দুর্নীতি, সন্ত্রাস আর উত্তরবঙ্গের একমাত্র নাম উদয়ন গুহ। উত্তরবঙ্গের মানুষকে এত অত্যাচার করেছেন, এটা কল্পনা করা যায় না। আর দুর্নীতি, ওর কাছে কোনো কমিশন না দিলে কোনো কাজ, কোনো কন্ট্রাক্টর পর্যন্ত পায় না। সেই জন্য সমস্ত দুর্নীতির মাথা অভিজিৎ দেবভৌমিক আর উদয়ন গুহ। একবারে উপযুক্ত ওর বিচার হওয়া দরকার আছে। বিভিন্ন জায়গায় ঘর বাড়ি ভাঙচুর থেকে আরম্ভ করে আর কাজ দুর্নীতির থেকে আরম্ভ করে সন্ত্রাস সব হয়েছে শুধু উদয়ন গুহর নেতৃত্বে। সেই জন্য উদয়ন গুহর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। আমরা গৌতম দেবের সঙ্গে যোগাযোগ করেছিলাম, কিন্তু গৌতম দেব তৃণমূল নেতা শিলিগুড়ির, তিনি এ বিষয়ে কথা বলতে নারাজ। আমরা কথা বলেছিলাম দিলীপ ঘোষ, রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী, এবং তার সঙ্গে সঙ্গে রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়ের সঙ্গে। এর আগেই দিলীপ ঘোষ এই ধরনের অভিযোগের ভিত্তিতে যারা অভিযুক্ত নেতৃত্ব তৃণমূলের, তাদের গ্রেফতারির দাবিতে সরব হয়েছিলেন। উনি যে ধরনের ধমকি দিতেন, জনসভা থেকে চমকাতেন, করতেন, সেই জন্যই তাকে অ্যারেস্ট করা উচিত, আর তখনই করা উচিত। তখন পুলিশের ক্ষমতা ছিল না। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তো বহু পুরনো, সার কেলেঙ্কারির। আজ বাকি কমপ্লেন করার হিম্মত ছিল না কারো, কমপ্লেন আসছে এবং তাকে অ্যারেস্ট করে তদন্ত অবশ্যই করা উচিত, পশ্চিমবাংলার রাজনীতিকে কলুষ মুক্ত করার জন্য। আমাদের যারা মন্ত্রী এবং জনপ্রতিনিধি, তাদের তো সংযমী জীবনযাপন, লোভ সম্বরণ করা উচিত। এরা যদি প্রতারণার কাজে কোটি কোটি টাকা প্রতারণায় যুক্ত থেকে থাকে, তাহলে তো সত্যি কথা মানে ভয়ঙ্কর এবং চিন্তার বিষয়। ল অফ দ্য ল্যান্ড তো সকলের জন্যই সমান, ওনার জন্য ক্ষেত্র সেটা প্রযোজ্য। এসবের মধ্যে যুক্ত থাকলে যা হওয়া উচিত, যা করা উচিত তদন্তকারী সংস্থা বা আমাদের বিচার ব্যবস্থা সেটাই করবে।